আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট স্লাইড শো নিয়ে, যার মধ্যে অনেকগুলো অপশন অন্তর্ভুক্ত। আশা করছি আপনারা সারা টিউটোরিয়াল জুড়ে সাথেই থাকবেন আর আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি কোথাও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, আমার নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রেজেন্ট স্লাইড শো। সাথে আছে আমি ইকবাল, আপনারা দেখছেন যে এসলার। ওয়েলকাম ব্যাক। প্রেজেন্ট স্লাইড শো বলতে সাধারণত আমরা কি বুঝি? একটা স্লাইডকে প্রেজেন্ট করা, রাইট? তো আমরা স্লাইড শো যেহেতু যাব, স্লাইড শো তার মধ্যে প্রেজেন্ট, এখানে আমি ইউজ প্রেজেন্ট ভিউয়ার্স। ফর এক্সাম্পল, আমি কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করে কোনো ভিউ করতে গেলে, সেটা যখন আমি দেখব যে এখানে যেটা আছে, এই যে এখানে লেখা আছে প্রেজেন্টার ভিউ শো দ্য ফুল স্ক্রিন স্লাইড শো অন monitor and speaker views on another monitor showing a preview of the next slide, your speaker notes and timer and more. If you only have one monitor, you can use Alt+5. যদি আপনার কাছে একের অধিক মনিটর না থাকে তাহলে আপনি সিম্পলি Alt+F5 প্রেস করে ওটা দেখতে পারেন, করতে পারেন। তো এটা ইউজ করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার এখানে দুটো মনিটর আমি ইউজ করতেছি, একটা ল্যাপটপ একটা আমার ডেস্কটপে। তো এখানে অটোমেটিক আছে, সেটা প্রাইমারি করে দেওয়ার পরে শুরু করবো এখান থেকে, ঠিক যেটা আমরা প্রেজেন্ট করতেছি, রাইট? যখন করবো তখন ঠিক এভাবে দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন, তার মধ্যে এটা নেক্সট, এরপরে আবার নেক্সট, এরপর আবার নেক্সট। আচ্ছা, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, রাইট? এখানে কতগুলো পয়েন্টার আছে, এই যে লেজার পয়েন্ট, পিন, হাইলাইট। একটা স্লাইড আগে যাই। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি এখানে যে হাইলাইট পিন। এটার মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য এই লাইটের মতো এই নকশাটা ইউজ করা আর কি, এই পয়েন্টারটা ইউজ করার জন্য। সো এটা ছাড়া আছে এখানে হাইলাইট পেন, যে কোনো কিছু মার্ক করার জন্য, ঠিক আছে? যেগুলো ইউজ করতে চাই তার জন্য, যদি না করে তাহলে তো কোনো সমস্যা না। আর একটা হচ্ছে হাইলাইট কিভাবে করবেন, এই যে দেখতে পাচ্ছেন হাইলাইট। আর এটা হচ্ছে আপনার পুরো প্রেজেন্টেশন, এখানে কয়টা প্রেজেন্টেশন আছে তারপরে একেবারে যাওয়ার জন্য। যেমন আমি এখন এটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক এটাতে থাকবো না, এটাতে চলে আসবো, সাথে সাথে চলে আসলো, ঠিক আছে? এখানে যা কিছু করার দরকার হাইলাইটার দিয়ে ইউজ করতে পারেন অ্যাজ ইউ রিকোয়ার, ঠিক আছে? তারপরে এখানে তো এটা বললামই। আর এটা হচ্ছে জুম, যে কোনো একটা অংশ জুড়ে যদি স্পেসিফিক কোনো অংশ দেখানো যায় জুম করে দেখানোর জন্য, ঠিক এটা এভাবে, এই যে এভাবে টেনে টেনে দেখানোর জন্য জুমটা। স্কিপ দিয়ে আমরা এখন যদি বেরিয়ে যাই এখান থেকে, ঠিক এখানে দেখতে পাচ্ছি। আর এখানে অনেকগুলো অপশন আছে, এখানে লাস্ট ভিউ, কাস্টম ভিউস, স্ক্রিন, এগুলো স্ক্রিন অপশন, হোয়াট এভার ইট ইস, ঠিক আছে? এরপরে যখন এন্ড স্ক্রিনটা শেষ হয়ে যাবে তখন আমরা ঠিক ইন করে দেবো। ইন করাতে পারে কিপ যদি রাখি থাকবে, আদারওয়াইজ ডিসকর্ড করে দিলে চলে যাবে। এই ছিল প্রেজেন্টার এবং এটা নোট, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে আবার একটু যাওয়ার পরে এখানে যদি দেখি এই ভিউগুলা, আমরা যদি আবার পাশে যদিও ক্লিক করি একটার পর একটা আসতে থাকবে, এভাবে প্রেজেন্টেশন শো করা যায়। এরপরে ধরুন এখানে একটা চার্ট আছে, মানে চার্ট লিস্ট বা চার্ট টাইটেল, হোয়াট এভার, যেটা যে কোনো ভাবে বলতে পারেন এটা, ঠিক আছে? এখন এখানে যদি কিছু নোট অ্যাড করতে হয়, তো নোট অ্যাড করার জন্য যেমন এই চার্টটার উপরে ডিপেন্ড করে, যে চার্ট সার্কেল যেটা আছে এটার উপর ডিপেন্ড করে স্পিকারের স্পিচ অনুযায়ী যে কোনো একটা টেক্সট অ্যাড যদি করতে হয়। আমি এখানে লরেম পিক্সেলের কতগুলো, লরেম ইপসামের কতগুলো টেক্সট এখানে কপি করে রেখেছি। দেন আমি এটা কপি করব, কপি করার পরে আমি সরাসরি কোথায় যাব, ঠিক নোট যেহেতু অ্যাড করতে চাইছি, ঠিক আছে? এখানে যাওয়ার পরে এখানে কন্ট্রোল বি প্রেস অন ইওর কিবোর্ড, এটা হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা দেখতে পাচ্ছি এখানে, ঠিক দেখতে পাচ্ছি এখানে এই টেক্সটগুলো। আচ্ছা, আমি যখন কারেন্ট শোতে যাওয়ার পর ঠিক এখানে কি দেখায় আমি একটু দেখি। সাইটে ঠিক এখানে দেখতে পাচ্ছি যে আমার সাইটে এই অংশের একটা অংশে এখানে ছিল। ফর এক্সাম্পল, আমি যদি একটু এই পাশে দিকে যদি যাই, আমি দেখতে পাচ্ছি আমার সাইটে এখানে একটা আছে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আমার সাইটে ওই যে লরেম পিক্সেলের ইয়েটা শো করতেছে, ঠিক আছে? এ ছিল অ্যাড স্পিকার নোট ইউর স্লাইড, যেভাবে আপনি করতে চান, ঠিক আছে? এটা তারপরে যদি কোনো নোট যদি দিতে চাই আর কি কোনো স্লাইডের সাথে, আদারওয়াইজ কোনো একটা প্রেজেন্টেশন বারবার শো করতে গেলে যে কোনো ক্লায়েন্টের সামনে, তখন আপনাকে অবশ্যই রিহার্স করতে হবে, মানে পুনরাবৃত্তি করতে হবে, আপনাকে আয়ত্তে নিতে হবে এটা কীভাবে প্রেজেন্ট করা যায়, প্রেজেন্টটা কতটুকু সুন্দর হয় বা কতটুকু সুন্দর করে ক্লায়েন্টের সামনে রাখা যায়। তার জন্য এখানে রিহার্স টাইমিং আছে একটা, এই সেক্টরটা আপনি বোঝানোর জন্য। দেখেন এখানে একটা পপ আপ উইন্ডো আসছে, ঠিক আছে? আমরা দেখতেছি যে এই রেকর্ডিং সেকশনটা ওপেন হয়েছে। ঠিক এখানে আমি একটা স্লাইডের উপরে কতক্ষণ ধরে আলোচনা করব তার জন্য এখানে এই অপশনটা, এটা নেক্সট, এটা হচ্ছে
পজ রেকর্ডিং অ্যান্ড এটা হচ্ছে স্লাইড টাইমিং, এটা হচ্ছে রিপিট, এটা হচ্ছে টোটাল টাইমিং, রাইট? পুরো স্লাইড জুড়ে। আচ্ছা, এখানে এটা 28 সেকেন্ড আমি স্পিচ দেওয়ার পরে চেঞ্জ করে অন্য স্লাইডে চলে গেলাম। ঠিক এখন এখানে এই স্লাইডটা রেকর্ডিং হচ্ছে, এটার উপর আমি কতটুকু টাইম চাই তার জন্য এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে 9 সেকেন্ড পরে কি করতেছি, নেক্সটে চলে গেছি। নেক্সটে চলে যাওয়ার পরে এখানে এই স্লাইডটা রাখতেছি। এখানে কিন্তু টোটাল টাইমিং কিন্তু আমার 50 সেকেন্ড 51 সেকেন্ড হয়ে গেছে। আর এখানে এই স্লাইডটা 10 সেকেন্ড 11 সেকেন্ড, দেন নেক্সট, এরপর এটা 4 সেকেন্ড রেখে দেন নেক্সট, ঠিক আছে, দেন অ্যাগেন নেক্সট, এটাকে 2 সেকেন্ড রাখলাম, দেন অ্যাগেন নেক্সট, 3 সেকেন্ড অ্যাগেন। এরপর আসতেছে এখানে দ্য টোটাল টাইম ফর ইউর স্লাইড ওয়াজ 1 মিনিট 19 সেকেন্ড। এই প্রেজেন্টেশনের টোটাল টাইম রেকর্ড 1 মিনিট 19 সেকেন্ড হয়েছে। ডু ইউ ওয়ান্ট টু সেভ নাও স্লাইড টাইমিং? ইয়েস যদি করে দিই, হ্যাঁ এটা সেভ হয়ে গেছে। এখন এটা আমি বোঝার জন্য আমাকে কি করতে হবে, এখানে যেতে হবে। যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে যে এটা 31 সেকেন্ড রেকর্ড, এটা 14 সেকেন্ড, এটা 13 সেকেন্ড, এটা 11 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা 4, এই যে এই টাইমটার কথা বলতেছি, ঠিক? তারপরে এখানে এটা, ঠিক আছে, এটা উপরে ভিত্তি করে আমার এই রিহার্সাল টাইমিং স্লাইডগুলো রেকর্ডিং করার জন্য এখানে আমরা রেকর্ড একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা রিহার্সাল টাইমিং এর পরে এখন রেকর্ডে যাচ্ছি। রেকর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কি যে রেকর্ড ফ্রম কারেন্ট স্লাইড, যেটা সিলেক্ট আছে। আর রেকর্ড ফ্রম বিগিনিং যদি করে দিই, এখানে অন্য একটা স্লাইড আসবে যেটা একদম প্রথমে আছে, এটা, ঠিক আছে। আচ্ছা, আমরা রেকর্ড ফ্রম বিগিনিং থেকে যদি শুরু করি, এখানে যে অপশনগুলো সিলেক্ট আছে থাকুক, এটা ন্যারেট, ইঙ্ক অ্যান্ড লেজার পয়েন্ট, যেগুলো টুল বার দেখাবে আর কি নিচে, এগুলো যদি ওকে থাকে ওকে, আদারওয়াইজ ওকে যদি না থাকে তাহলে চেক আউট করে দিলে এই যে চেকবক্সটা উঠিয়ে দিলে, ঠিক আছে, এটা শো করবে না রিবনে। তো স্টার্ট যদি করে দিই, এখানে ঠিক সেম অনুরূপ একটা রিহার্সাল টাইমিংয়ের মতো ঠিক একটা অনুরূপ একটা উইন্ডো এখানে দেখতে পাচ্ছি। আর যেটা বললাম একটু আগে, এটা তার একটা টুল বার, এখানে যে প্রেজেন্টেশনগুলো আমরা করতে চাই, শো করতে চাই, এবং এটার উপরে ভিত্তি করে যতগুলো স্পেস মানে ফাঁকা রাখতে চাই, আবার কতক্ষণ পর্যন্ত এটার উপরে আমরা আলোচনা করব তার উপরে ভিত্তি করে স্টপ করে দিলাম এখানে, রিজিউম, ঠিক আছে। এরপরে এটাকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেবো, এখানে দেখতে পাচ্ছি এটা সেম আগের মতোই, ঠিক এখানে কতক্ষণ পর্যন্ত বক্তৃতা দেবো, ঠিক ওটাই একটু আগে যেটা দেখালাম সেটাই। এখানে আর বেশি কিছু আলোচনা করার মতো আমি দেখতেছি না, কারণ একই কথা বারবার রিপিট হবে, ঠিক এটাই আছে। আর এগুলো যেগুলো দেখতেছি আমি আগেই বললাম এগুলা। সো এখানে যেটা দেখতে পাচ্ছি এটা সেমভাবে একই ভূমিকা পালন করতেছে। সো এখানে আর দেখানোর কিছু নেই, আমি দেখতেছি না এখানে আর কিছু আছে বলে। এরপরে যে কোনো একটা প্রিন্টিংয়ের ব্যাপারে এখানে একটা সমস্যা আছে, আমি একটু বলি। প্রিন্টিং যদি আপনি করতে চান, এখানে দুটোভাবে করা যেতে পারে। এক্সপোর্ট যদি করে যান, তো এখানে আপনি কোনো ডিক্সিও করতে পারেন, ঠিক আছে, যেটা আপনি ক্রিয়েট করলেন অ্যাজ এ প্রেজেন্ট। এটা এই যে এখানে এফেক্ট সহ, এখানে এফেক্ট আছে না, এই যে এফেক্ট, এই যে আমি যে আলোচনা করছি সেটার এখানে কিছু একটু আসছে, এই যে এখানে যতগুলো এই যে সাউন্ড আমরা দেখতে পাচ্ছি অলরেডি, রাইট? এখানে যদি এটা প্লে করে দিই, আমরা দেখতে পাচ্ছি এগুলো আমি যে কথাগুলো বলছি এগুলো সম্পূর্ণ রেকর্ড হয়েছে এখানে, ঠিক আছে। সেমভাবে এখানেও তো এগুলো হচ্ছে মানে যদি অ্যাজ এ ভিডিও যে কোনো একটা স্পিচ আপনি একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করছেন, তারপরে কোনো না কোনো আপনি যখন কোনো প্রেজেন্টটা কারো কাছে প্রদর্শন করবেন, তখন প্রেজেন্টেশন সম্পর্কে তো কিছু না কিছু একটা বলতে হবে। তো যেটা কেন, কিভাবে, কোথায়, কিভাবে ইউজ করা যেতে পারে, কেন ইউজ করা হবে, আর এটা কতটুকু সুবিধাজনক, কতটুকু অসুবিধাজনক, এগুলো তো তুলিয়ে ধরতে হবে। আর যে প্রেজেন্টেশনটা তৈরি করবেন তারপরে একটা ডিসক্রিপশন তো থাকবেই। তো এটার উপর ভিত্তি করে সাধারণত এই পাওয়ার পয়েন্টের মেইন কাজই হচ্ছে এটা, যে একটা ভিডিও বানালাম সেটার উপর কতগুলো স্পিচ দিলাম, ঠিক আছে। আমার এই টিউটোরিয়ালটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে কোনো একটা জিনিস বানালেন, যে কোনো একটা প্রেজেন্টেশন বানালেন, বানানোর উপরে এটার উপর যদি পুঙ্খানুপুঙ্খরূপে কোনো একটা বক্তৃতা বা কোনো একটা স্ক্রিপ্ট আপনি তৈরি যদি না করেন, তাহলে সেক্ষেত্রে এটা অসম্পূর্ণ থেকে যাবে। আসলে আপনি এটার ভিতর দিয়ে কি দেখাতে যাচ্ছেন আর কি বোঝাতে যাচ্ছেন, একটা পিকচার দেখে তো সেটা, একটা ভিডিও দেখে তো সেটা আর একেবারে বুঝিয়ে উঠানো সম্ভব না। তো যার জন্য এই পয়েন্টটা, ঠিক আছে। তো এটা যদি আপনি প্রিন্ট আউট করতে চান, তার জন্য এখানে এক্সপোর্ট, এখানে দেখেন সিডিও করতে পারবেন, ক্রিয়েট ভিডিও করতে পারবেন, এই দুটো অপশন আছে। আদারওয়াইজ যদি শুধু একেবারে প্রেজেন্টেশন সেভ করে রাখতে চান, সেভ এজে ক্লিক করে দেন, অথবা সেভে যদি ক্লিক করে দিয়ে রাখেন, সেভ হয়ে যাবে একেবারে, ঠিক আছে। আমার যেহেতু পুরোনো ফাইল, এটা সেভ করে রেখে দিয়ে সেভ হয়ে গেছে আমার। প্রেজেন্টেশন ক্রিয়েট করার জন্য আপনাকে অনেকগুলো দিকে জানতে হবে। এখানে আরও কিছু অপশান আছে, দেখেন কাস্টম স্লাইড শো। এখানে যদি আমি দেখি যে কোনো একটা স্লাইড, দেখেন এটা কি করতেছে, এক্সিট অ্যান্ড ইন, যেমন এখানে যেই এটা ছিল এটা অটোমেটিক করে দিছে। তারপরে যদি নেক্সটে যদি যাই, এখানে কি করে দেখি, এটাতে যাওয়ার পরে অ্যাগেইন আমরা যদি এখানে কাস্টম যদি যাই, ওই একইটাই আসছে, কারণ
ইন স্লাইড শো, কেননা আমি এখানে এটা চালু করতেছি, এটা করতেছি। এখন যদি আমি এটা করি, এখানে যদি নিউ, যেমন নিউ যদি করে, নিউ করার পরে স্লাইড 2 সিলেক্ট করার পরে অ্যাড করে দিলাম, স্লাইড 3 সিলেক্ট করার পরে অ্যাড করে দিলাম, স্লাইড 4 সিলেক্ট করার পর অ্যাড করে দিলাম, এই যে অ্যাড করে ওকে করে দিলাম। দেন শোতে যদি যাই দেখি এখন কি হয়। দেখেন এখানে অলরেডি দেখতে পাচ্ছি 3টা, ঠিক এগুলাই, ঠিক আছে। তো এটা ছিল এটা। আর এটা হচ্ছে অনলাইন, আপনি যদি কোনো কিছু অনলাইনে শো করে চান, অনলাইনে প্রেজেন্টেশন শো করে চান, তার জন্য ফ্রম কারেন্ট স্লাইড, এটা ফ্রম বিগিনিং স্লাইড, এটা কারেন্ট স্লাইড যেটা সিলেক্ট আছে ওটাকে আমি দেখাই একটু, ঠিক এটাই। আর এখানে কি আছে, রিহার্সাল হাইড স্লাইড, এটা করে দিলে হবে কি, এখানে দেখাচ্ছে হাইড দ্য কারেন্ট স্লাইড সো দ্যাট ওন্ট অ্যাপিয়ার ওয়েন ইউ আর প্রেজেন্টিং। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা এই চারটার উপরে কোনো একটা বর্ণনা দিতেছেন, মানে এটার একটা বৃত্তান্ত আপনি বলতেছেন আপনার সামনে যেসব ব্যক্তিগুলো বসে আছে। তো আপনার দিকে মানে আপনার প্রতি আকর্ষণ করার জন্য, আপনার কথাগুলো ঠিকভাবে তাদেরকে বোঝানোর জন্য আপনি এই স্ক্রিনটা অফ করার জন্য, মানে ব্ল্যাক স্ক্রিন করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। এটা যখন আপনি ইউজ করবেন, করার পর এটা কি হচ্ছে, এই যে এখানে একটা দাগ আসছে দেখেন, এটা কিন্তু হাইড হয়ে গেছে অলরেডি, যে এটা শো হচ্ছে এখন, এটা হাইড হয়ে গেছে। যখন প্রেজেন্টেশন ক্রিয়েট করবেন তখন কিন্তু এটা এমনই করে দেখা হবে। স্লাইড শো আপ, এখানে ব্রাউজ যদি করি, করার পরে যদি ওকে করে দিই, যে এখানে ঝাপসা একটা জিনিস আসছে না, এটা ঠিক আছে। তখন কি হবে যে আপনি আপনার কথাগুলো ঠিক আপনার সামনের যেসব ব্যক্তিগুলো বসে আছে সেগুলোর কাছে আপনি উপস্থাপন করতে পারতেছেন, আপনার প্রতি তাদের মনোযোগ দৃষ্টি হচ্ছে এবং আপনি কথাগুলো ঠিকমতো বলতে পারতেছেন। তো যাই হোক, এগুলো নিয়ে যতগুলো কথা বলবো, একটার পর একটা এক কথা বারবার রিপিট হবে। বুঝতে গেলে অনেকই সহজ, আবার না বুঝতে গেলে আপনি টিউটোরিয়ালটা বারবার রিপ্লাই করে দেখবেন, তাতে করে বুঝতে পারবেন। এগুলো বারবার ইউজ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন জিনিসগুলো কী, ঠিক আছে। তো আমার টিউটোরিয়ালের সমাপ্তি এখানেই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী কোনো নতুন টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।